মুর্শিদের পবিত্র দরবারে দাঁড়ানোর আমার ক্ষমতা যোগ্যতা নেই, শুধুমাত্র কামেল মুর্শিদের হুকুম হয়েছে বলে দাঁড়িয়েছি। ইতিপূর্বে জানেন আমার অন্যায়, আমার ভুল ছিল যে আমি বহুদিন হক্কানি দরবারকে ছেড়ে আমি দূরে ছিলাম। এই জন্য আমার মুর্শিদের কাছে আমি ক্ষমার প্রার্থী এবং তামাম পীর ভাই পীর বোন ছোট বড় সবার কাছে আমি ক্ষমার প্রার্থী। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন ভাই, ক্ষমা করবেন তো ভাই। আর সাথে সাথে আরেকটা আপনাদের কাছে অনুরোধ আমার, যে আমরা একে অপরের জন্য দোয়া করব, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আমাদের নসলদার নসল কিয়ামত পর্যন্ত এই কামেল ওলি আল্লাহর এই পবিত্র হক্কানি আঞ্জুমানে কিয়ামত পর্যন্ত সবাই যেন আমরা আসতে পারি, এই দোয়া আমরা সব করব। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার, একটা হলো গফারা ইয়াগফিরু, এর থেকে আসা মাফ করা, আর এর সঙ্গে সিন তা যোগ করে দেওয়া, অর্থাৎ সুলাসি থেকে খুমাসিতে নিয়ে যাওয়া, সিন তার ইজাফা করে দেওয়া, তখন হয় ইস্তেগফার। এর অর্থ মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের শ্রেষ্ঠ আদর্শ মানুষকে ক্ষমা করা। বলুন সুবহানাল্লাহ। সেই আদর্শে আমাদেরকে আদর্শিত করার জন্য তিনি কি দিয়েছেন? ইস্তেগফার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোলাম, আমার কৃতদাস, আমার খাদেম আমার কাছে যে অন্যায় করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তার কবার ক্ষমা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70 বার তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কেন? ক্ষমাই সবথেকে মহৎ গুণ। মানুষকে কোনোদিন ছোট করে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জত, তার মর্তবা, তার ইজ্জত সম্মানকে আল্লাহ পাক আরো ক্ষমার চাওয়ার কারণে উচ্চ করে দেয়, বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। মওজুদা গদ্দিনের শিশুদের কিবলা দামাত বরকাতুহুম আলিয়া আজকেরই বলছিলেন, একজন পিতার 3 জন সন্তান, 2 জন সন্তান মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের দেখাশোনা করে, মা বাপ তাদের নিয়ে কোনো চিন্তা করে না, কান্নাকাটি করে না। কান্নাকাটি ওই জন্যই করে 3য় জন যে মা বাপকে দেখে না, মা বাপের সঙ্গে কথা বলে না, খেতে দেয় না, দুর্ব্যবহার করে। এখন সে হঠাৎ কোনো বিপদে পড়েছে, মা বাপ সেই সন্তানের জন্য সব সময় কাঁদছে। তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত যে বান্দা আল্লাহ থেকে দূরে চলে গিয়েছে, আল্লাহ পাক তার জন্যই ঘোষণা করেছে যে প্রত্যেক আদমের সন্তান তারা অন্যায় করবে, ভুল করবে। কেন? আমরা মানুষ, আর মানুষের সংজ্ঞা, মানুষের ডেফিনেশন কিতাবের মধ্যে আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। ভুলে ভরা যারা হবে তারাই, তার নাম হলো মানুষ। ভুল যদি না হয় তার তো সে ফেরেশতা, তার ভুল নেই। মানুষ ভুল করবে, কিন্তু মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব, মহামানব আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আবার তওবা করে আল্লাহ পাকের দরবারে ফিরে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমি হাত জোর করে আপনাদের কাছে করজোড় করে অনুরোধ করছি, আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে নিজের ওজিফা বানিয়ে নেয়, লাজিম করে নেয়, নিজের ওজিফা বানিয়ে নেয়, মানে কাসিরুল ইস্তিগফার,
যে সব সময় ইস্তেগফার করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে যে প্রত্যেকটি মজলিসে বসার শুরুতে, শেষে, মাঝখানে আল্লাহর রাসূল সব সময় ইস্তেগফার করতেন, অথচ তিনি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। জামানার মধ্যে মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে মওজুদা হুজুর কিবলা দামাত বারকাতুহুল আলিয়া পর্যন্ত সকালে ইস্তেগফার, দুপুরে ইস্তেগফার, আসরে ইস্তেগফার, মাগরিবে ইস্তেগফার, মজলিসের শুরুতে ইস্তেগফার, মজলিসের শেষে ইস্তেগফার, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় তওবা ইস্তেগফারের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সবাইকে তার নিকটে পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইস্তেগফার অনেক বড়, এর গুণ, এর মহত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রেখেছেন। এই জন্যই তো এই ভারতবর্ষ এমন একটা দেশ গোটা বিশ্বের মধ্যে, তখন আরব জগতে যে কোনো দেশ, মক্কা, মদিনা, আরব, সিরিয়া, লিবিয়া, জর্ডান, মিশর, যাই বলেন, পৃথিবীর কোন দেশে তখন নবী আসে নাই, রাসূল আসে নাই। সর্বপ্রথম এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভারতবর্ষের বুকে নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আদমকে তৈরি করেছেন, জান্নাতে দিয়েছেন, জান্নাত থেকে তো দুনিয়ায় পাঠিয়েছেন। সেটা কোথায় ছিল? ভারতবর্ষের মধ্যে ছিল। তখন তো অবিভক্ত ভারত, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, নেপাল, সব অবিভক্ত ভারত ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম নবী রাসূল যে পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে, সেটা ছিল এই ভারতবর্ষের বুক। বলুন সুবহানাল্লাহ। আর মা হাওয়া, তারাকে পাঠিয়েছেন জেদ্দা। জেদ্দা আসল নাম ছিল জাদ্দা। জাদ্দা শব্দের অর্থ হলো দাদি বা নানি। যেহেতু তিনি গোটা বিশ্ব মানবতার তিনি নানি বা দাদি, এই জন্য তানার নামকরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সেই জগৎকে, তিনি ওই জায়গাকে ওই নানির নামে তিনি নামকরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য একটা কথা মাঝখানে বলছি, কিছু মনে করবেন না, যে আজকাল আমরা সবাই ভয় করি ভারত থেকে তাড়িয়ে দেবে, ভারত থেকে তাড়িয়ে দেবে। না, এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম আল্লাহ নবী পাঠিয়েছেন, এবং तमाम ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে, তিনি সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ, তানাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই ভারতবর্ষের বুকে জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই আদম আলাইহিস সালামের দ্বারাতে ভুল হয়েছে, হয় নাই? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছে, লাউ আখতা আদম লা খাতা বানু আদম। যদি আদম আলাইহিস সালাম ভুল না করতেন, তো আদমের সন্তানেরাও ভুল করত না। যেহেতু তানার থেকে ভুল হয়েছে, এই জন্য তানার সন্তান আমি আপনি ভুল করব, ভুল হবে, কিন্তু সেটার উপর অনুতপ্ত, অনুশোচনা হয়ে যদি ফিরে আসা যায়, আল্লাহ সে কথা কোরআনে বলেছে, যদি তোমরা ভুল করো আল্লাহর কাছে আসো, আল্লাহর রাসূলের কাছে আসো, আর রাসূল যদি আল্লাহর দরবারে তোমাদের জন্য ক্ষমা চেয়ে নেয়, লাউজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো তোমরা আল্লাহকে ক্ষমাকারী এবং দয়াকারী তোমরা পাবে। সুবহানাল্লাহ। ভাই, আজ রাসূল আছে দুনিয়ায়? নেই। শাবল সিংহাপুরী হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বারবার এই কথা বলতেন যখন বাইরের মজলিসের জন্য যাওয়া হতো, যে আল্লাহ কোরআনে পাকে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক কোরআনে বলছেন, হে রাসূল, আপনি বলে দেন, আমি অন্যান্য নবীদের মতো একটা সময়ের নয়, একটা যুগের নয়, একটা বংশের নয়, একটা গোত্রের জন্য নয়, কোন একটা লিমিট সময়ের জন্য নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আনলিমিটেড কিয়ামত পর্যন্ত तमाम মানবতার নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো শাবল সিংহাপুরী হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এখন তো নবী আসবেন না, রাসূল আসবেন না,
নবী যেমন কুল কায়নাতের জন্য ছিলেন, নবীদের পরে ওয়ারাসাতুন নবী কামিলিন আউলিয়া আল্লাহ এইরকম মুজাদ্দিদ জামা সুফি মুফতি আজম কাছি রহমাতুল্লাহ আলাইহি তানাদের আদর্শ কিয়ামত পর্যন্ত কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। যে আসবে আল্লাহ পাক তাকে ফয়েজ দেবে, তার জীবনকে পরিবর্তন করে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত তাম জগতের সবথেকে বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ যে হাদিসে পাক রাসূলের মুখস্থিত বাণী সমস্ত সাহাবা কেরামদের মধ্যে তিনি সবথেকে বেশি লিপিবদ্ধ করেছেন। কেন? খাওয়া হোক না হোক, সুখে দুঃখে অনাহারে আনন্দে সর্বসময় তিনি রাসূলের দরবারকে এমন করে আঁকড়ে ধরেছিলেন যা অন্যদের দ্বারা সম্ভব হয় না। আপনি হাদিসে পাকের যত মোটা মোটা কিতাব আছে, যে কোনো কিতাব খুলবেন, কোন এমন পৃষ্ঠা এমন পেজ নাই যে পেজে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত রিওয়ায়াত নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে, আবু হুরায়রা নওজোয়ান যুবক, হৃষ্টপুষ্ট শরীরে শক্তি ভর্তি, তিনি রাসূলের দরবারে যাতায়াত করেন। রাত্রে বাড়ি ফিরেছেন, অনেকটা রাত হয়ে গিয়েছে, মা দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। এসে দরজা যখন নক করেছেন, মা উল্টো পাল্টা বলতে শুরু করেছে গরম মেজাজ নিয়ে। তারপরে দরজা খুলে এক থাপ্পড় কষিয়ে দিয়েছে, বেয়াদব, এত রাত্রে কোথায় থেকে, কে বলেছে তোকে মুহাম্মাদের দরবারে যেতে, কে বলেছে ওখানে যেতে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মা, তিনি কথা বললেন না, চুপ হয়ে থাকলেন। মা মনে মনে অনুশোচনা করছে, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আমার ছেলে তো একজন যুবক, আমার থেকে তার শরীরে শক্তি বেশি, উল্টে যে সে যদি আমাকে মারতো তো আমি তো মরে যেতাম, কিন্তু সে আমাকে মারেনি। আমার ছেলে তো কোনো মদের জুয়া যায়নি, কোনো নাচের জায়গায় যায়নি, আমার ছেলে তো এমন মানুষের সহবতে গেছে যার সহবত ইখতিয়ার করলে, জানার সহচর্য ইখতিয়ার করলে, জানার সঙ্গ ইখতিয়ার করলে দুনিয়া এবং আখিরাত নূরে নূরান্বিত হয়। বলুন সুবহানাল্লাহ। মা মনে মনে অনুতপ্ত হচ্ছে, ভাবছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, রাসূলের দরবারে আবার দৌড়ে গিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা আবার কেন এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে। বলছে, মা মেরেছে, সেই বিচার তুমি আমাকে দিতে এসেছো? মা মেরেছে, এই বিচার করার ক্ষমতা স্বয়ং আমি রাসূল আমার নাই। সুবহানাল্লাহ। কেন? এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পরে যদি কোনো মর্যাদার মানুষ থাকে তাহলে মাতা এবং পিতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মা মেরেছেন, এর ইন্টারফেয়ার করার ক্ষমতা আমার নেই। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ করতে আসিনি, বিচার দিতে আসিনি, বিচার করতে বলিনি, আপনি তো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে এই জন্য এসেছি যে শুধু আপনি একবার আমার মায়ের জন্য দোয়া করে দেন হেদায়েতের জন্য, যেন আমার মা মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শুধু জবানে এই কথা বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। এই শোনার সাথে সাথে আবু হুরায়রা পাগলের মতো দৌড়েছে। পিছন থেকে অন্যান্য সাহাবা কেরাম তার জামা টেনে ধরেছে। আবু হুরায়রা তো শান্ত, ভদ্র, নম্র একজন আদবওয়ালা মানুষ, সে কোনোদিন নবীর সামনে উঁচা করে না, বড় উচ্চ স্বরে কথা বলে না, কোনো তিনি চিল্লায় না, একদম ভদ্র মানুষ। তিনি আজকে এই অবস্থা কেন? তা বলছে, আবু হুরায়রা কেন এরকম করছো, বলো বলো। সাহাবা কেরাম যখন এরকম করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা আমাকে ছাড়ো, আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি দেখতে চাই আমি দৌড়ে গিয়ে আমি আগে দৌড়ে মায়ের কাছে যাই না আমার রাসূলের নিক্ষিপ্ত রহমতের দোয়া আমার মায়ের কাছে আগে
পৌঁছে যায়। দৌড়ে দৌড়ে যখন বাড়ি গিয়েছেন, মা তখন আবার দরজা নক করেছে, মা খুলছে আর বলছে, বাবা তুমি এসেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার মায়ের কণ্ঠস্বর, মায়ের আওয়াজ শুনে আমি বুঝেছি যে আমার দৌড়ে বাড়িতে আসার আগে আমার রাসূলের নিক্ষিপ্ত রহমতের তীর নিশানায় আগে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা হেদায়েত পেয়ে গিয়েছে আর বলছে, বাবা আমি অন্যায় করেছি তোমার মেরে, তুমি এখনই আমাকে নবীর দরবারে নিয়ে চলো, এখনই আমার নবীর দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ। উপস্থিত সম্মানিত বাপ ভাইরা, এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি শিখিয়েছেন যে রাসূলকে রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিন এই ধারার বুকে পাঠিয়েছেন। মক্কার নির্যাতন স্টিম রলার তালার উপরে চালানো হয়েছে। সমস্ত নির্যাতন সহ্য করার পরে অবশেষে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, হিজরত করুন, মক্কা ছেড়ে মদিনায় যান। আবু বকরকে নিয়ে হিজরত করছেন। ওই গারে শহরের মধ্যে 3 দিন অবস্থান করেছেন। তারপরে চলতে চলতে 17 দিন কন্টিনিউ চলার পরে তিনি মদিনায় শুক্রবারের দিন পৌঁছেছেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত কদিন লেগেছে? 17 দিন। শুক্রবারের দিনে পৌঁছেছে। মদিনায় পৌঁছেছেন, আবার মক্কা থেকে ষড়যন্ত্র, সেখানে গিয়ে যেন না থাকতে পারে, টিকতে পারে। কে ষড়যন্ত্র করছে? চাচা আবু সুফিয়ান, চাচা আবু লাহাব, এরা আবু জেহেল। আবু জেহেলকে কিন্তু অনেকজন রাসূলের চাচা বলে, কিন্তু না, আবু জেহেল রাসূলের চাচা নয়। আবু জেহেল তো এর মূর্খের বাপের পদবি পড়েছিল আবুল হেকাম থেকে। এর নাম হলো আমর আর এর বাপের নাম হলো হিশাম, আমর ইবনে হিশাম। এর রাসূলের চাচা নয়। রাসূলের চাচা আবু লাহাব, আবু তালেব, সুফিয়ান, আবু সুফিয়ান, আবার হযরত হামজা, এইরকম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে রাসূলের 9টা চাচা। আবার রাসূলের দাদার 2টা বিবাহ। রাসূলের নিজস্ব চাচা আবু তালেব আর ওনার আব্বা আব্দুল্লাহ, নিজস্ব। এনারা এক মায়ের 2 ভাই, আর বাকি 5 জন ওরা অন্য মায়ের ভাই। এই জন্য আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তার ইন্তেকালের সময় রাসূলকে ওই শতাত চাচাদের কাছে দেয় নাই, নিজস্ব চাচা আবু তালেব ছিলেন, ওনার কাছে দিয়েছিলেন লালন পালনের জন্য। যাই হোক, তো যে রাসূল যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী রহমত করে পাঠিয়েছেন কুল কায়নাতের জন্য, রহমত, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে মক্কাবাসীরা টিকতে দিল না, নিজের বংশের লোক, গোত্রের লোক, চাচারা টিকতে দিল না। তিনি মদিনায় চলে গেলেন, সেখানেও টিকতে দেবে না। অনেক সংগ্রাম, অনেক লড়াই করার পরে 8 হিজরিতে মক্কা বিজয় হলো। কত হিজরিতে ভাই? 8 হিজরিতে আল্লাহ পাক ঘোষণা শুনিয়ে দিলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। সসম্মানে ঢুকছেন মক্কায়, সমগ্র সাহাবা কেরামদেরকে সাথে নিয়ে। রাসূলের আশ্রন্ত যারা দুশমনী করেছিল, চাচা আবু সুফিয়ান, যত যুদ্ধ হয়েছে ভাইপোর বিরুদ্ধে যুদ্ধের সেনাপতিত্ব করে আগে আগে গিয়ে ভাইপোকে মারার জন্য গিয়েছে। এখন রাসূল এই দিন মক্কায় ঢুকছেন, রাসূলের দুশমনেরা ভয়েতে কেউ অন্ধকার কুঠির মধ্যে নিয়েছে, কেউ কবরস্থানের কবরে লুকিয়েছে, কেউ এমন কঠিন দুর্গের মধ্যে লুকিয়ে পড়েছে যে আস্ত আর উপায় নেই, একদম মূল কাটা করবে, কচু কাটা করবে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক তানাকে এই ইখতিয়ার দিয়েছিলেন, আল্লাহ পাক তানাকে এই স্বাধীনতা দিয়েছিলেন যে আপনি চাইলে আজকে বদলা নিতে পারেন, আর যদি আপনি চান আজকে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বদলা নিতে পারতেন কিনা? পারতেন। কিন্তু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, আজকের যে
আদর্শে আদর্শে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ তার দরবারে প্রতিনিয়তই দোয়া করা হয়, আল্লাহ হাক্কানি দরবারকে যারা বুড়া ভরা বলে, আলেম জাহেল গাওয়ার যে কোনো শ্রেণীর মানুষ হোক, আল্লাহ তুমি তাদের উপর তোমার রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এই জন্য যে মানুষটা মাফ করা শিখেছে, যে মানুষ তার অন্তরকে উদার করেছে, যে মানুষ তার অন্তরকে পাক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হেদায়েতের সমগ্র দরজা তিনি খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বর্তমান হুজুর কেবল এই জন্য প্রতি রবিবার তিনি বলে, সুয়ের আগা সমুদ্রে যদি ডোবানো হয় আর তার মাথায় এত সামান্য পানি আসে যা দেখার মতো না, যদি এতটুকু অহংকারও কোনো মানুষের অন্তরে থাকে, সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম হবে তার ঠিকানা। তদ্রূপ যদি ওই সূর্যের আগার মতো পানি থেকে ডুবিয়ে তোলার মতো তার মাথায় যতটুকু পানি থাকে, অতটুকু ঈমান যদি দুনিয়া থেকে কষ্ট, মুজাহিদা, মেহনত, কামেলিনদের সোহবত ইখতিয়ার করে, মুজাদ্দিদদের জামানা ইখতিয়ার করে যদি ইন্তেকাল করে, দুনিয়ায় থেকে বিদায় নেয়, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা আমাদের চারো মুর্শিদের থেকে, প্যারা নবী রহমাতুল্লিল আলামিনের হাদিসে মুবারাকা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা উত্তম আদর্শের মানুষ হব। এই উত্তম আদর্শের মানুষ হতে পারবো, এই আমাদের মনের মধ্যে উদারতা আনবো। আমার দেখে আমার এলাকায় যত হাক্কানির বিরোধী মানুষ আছে বা যারা হাক্কানি দরবারে আসে না, আমার অন্তর, আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক, আমার লেনদেন, আমার কথাবার্তা এমন হবে যে আমার এলাকায় যেন একটাও হাক্কানি আঞ্জুমান থেকে দূরে না থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাই, এই আদর্শে আদর্শিত হবে ইনশাআল্লাহ। 5 মুর্শিদের আদর্শ আমরা আদর্শিত হব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত নূহ আলাইহিস সালাম সূরা নূহের মধ্যে বলেছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম মানুষের দাওয়াত দিচ্ছেন। কত বছর দাওয়াত দিয়েছে আমরা তো জানি, তাই না ভাই? আর কতজন মানুষ হয়েছে সেও জানি। নিজের বেটাকে বলছে, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার নৌকায় উঠে যাও, বেঈমানদের দল, অবিশ্বাসীদের দলভুক্ত হয় না। বেটা উত্তর দিচ্ছে, সাউআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা, তোমার নৌকা তো ডুবে যায় পানি, কিন্তু আমি পাহাড়ে উঠে যাব, পাহাড়ের উপরে পানি উঠতেও পারবে না, আমার কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, আসমান থেকে পানি সমাধারে বর্ষণ হচ্ছে আর জমিন থেকে পানি সমাধারে উঠছে। দুই দিক থেকে উঠতে উঠতে পাহাড় পর্যন্ত হয়ে গেছে, গোলা সমান হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম যতই হোক কলিজার টুকরা সন্তান, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন, নূহ লাইসা মিন আহলিক, তোমার জন্মদাতা সন্তান হতে পারে, কিন্তু প্রকৃত তোমার সন্তান ওই কজন যারা তোমার সঙ্গে তোমার নৌকায় উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর যে তোমার সাথে আসেনি, সে তোমার জন্মদাতার সন্তান হলেও সে তোমার সন্তান নয়। উপস্থিত সম্মানিত বাপু ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিচ্ছবি, তার চিত্র আমরা যদি দেখতে চাই, তাহলে तमाम বিশ্ববাসীকে এই বাগমারীর সরজমিনে আসতে হবে। সুবহানাল্লাহ। চারো মুর্শিদের আদর্শ, পাঁচো মুর্শিদের আদর্শ যদি আমরা গ্রহণ করে আমরা দুনিয়া আখিরাতে সফল হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ